যখন প্রয়াগরাজে মহাকুম্ভ হচ্ছে, সেই সময় একজন রাজা তিনি চিন্তা করলেন যে আমি মহাকুম্ভে যাব সঙ্গমে স্নান করতে, কিন্তু আমার সঙ্গে রানীকে নিয়ে যাব, কিন্তু আমার রানী এত সুন্দরী, অন্য কোনো রাজারা দেখে যদি আকৃষ্ট হয়ে আমাকে যদি আক্রমণ করে। তাই তিনি কি করলেন, উনি যে ক্যাম্পে ছিলেন সেখান থেকে বড় করে উঁচু করে পর্দা দিয়ে দিয়েছেন দুধারে, এবং হাতির পিঠে করে চেপে যাবে স্নানে রানীমাকে নিয়ে। তাই খুব উঁচু করে দিয়েছে এবং একদম সঙ্গম পর্যন্ত। রানীমা চিন্তা করলেন, আজ আমি যদি সুন্দরী না হতাম, আজ আমি যদি রাজরানী না হতাম, আজ আমি যদি উচ্চ বংশে জন্মগ্রহণ না করতাম, তাহলে আমার কপালে, আমার ভাগ্যে বহু সন্ত মহাত্মাদের দর্শন পেতাম, তাদের সেবা করার সুযোগ পেতাম, তাদের কৃপা লাভ করার সুযোগ পেতাম। তাই তিনি খুব আশ্বাস করতে করতে গিয়ে, আর প্রয়াগরাজে যখন সঙ্গমে স্নান করবেন তিনি 3টে ডুব দিয়েছেন আর 3টে প্রার্থনা করেছেন। ভাবগ্রাহী জনার্দন ভগবান রামচন্দ্র তা শ্রবণ করে নিয়েছেন। তিনি প্রথম ডুব দিয়েছেন, দিয়ে বলছেন, হে ভগবান, হে প্রয়াগরাজ, হে সঙ্গম, আমাকে কৃপা করুন, আমি যেন একেবারে নিচু কুলে জন্মগ্রহণ করি। দ্বিতীয়ত ডুব দিয়েছেন, দেওয়ার পরে তিনি ভগবানের কাছে, সঙ্গমের কাছে, প্রয়াগরাজকে পাশে প্রার্থনা করলেন, আমাকে দেখতে যেন খুব খারাপ হয়, আমাকে যেন কেউ পছন্দ না করে। আর তৃতীয় ডুব দিতে গিয়ে তিনি প্রাণ খুলে প্রার্থনা করলেন যে প্রয়াগরাজ, হে সঙ্গম, হে প্রভু রামচন্দ্র, আপনি কৃপা করুন যেন আমি ঋষি মহাত্মা সাধু সন্তদের মন ভরে প্রাণ ভরে যেন সেবা করতে পারি, অবশেষে আপনাকে দর্শন করতে পারি। ভগবান জনার্দন ভাবগ্রাহী তথাস্তু দিলেন। তাই এই শবরী তিনি শবর বংশে জন্মগ্রহণ করলে, একবারে নিচু বংশে, এবং শবর বংশের এমনি মেয়েদেরকে, ছেলেদেরকে দেখতে এত ভালো না, আবার শবরী অন্যরকম, যেমন লম্বা সেরকম রোগা, দাঁতগুলো সেরকম, মানে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়, কেউ পছন্দ করে না। আর অবশেষে তিনি মাতঙ্গ ঋষির আশ্রমে উপস্থিত হয়ে তিনি সাধু সন্তদের মহাত্মাদের সেবা করলেন এবং অন্তিমে ভগবান রামচন্দ্রের দর্শন পেলেন। যখন ভগবানের দর্শন পেলেন তখন শবরীর বয়স অনেক হয়ে গেছিল। এখান থেকেও শিক্ষা লাভ করতে পারি যে ভগবানের সেবা করতে গেলে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে। তাই শবরী অনেক কাল ধরে ভগবানের আশায় অপেক্ষা করে করে শেষে তার ভগবান রামচন্দ্র যখন এলেন তখন তার ভুরুগুলো নিচে নেমে গেছে। যখন প্রভু বললেন যে আমি শবরী এসেছি তোমার আশ্রমে, ও প্রভু এসেছেন বলে ভুরু তুলে এরকম করে দেখলেন, চরণ থেকে পুরা দেখলেন, দেখে বন্ধ করে দিলেন, চোখ বন্ধ করলেন। তারপরে গুরুদেবের চরণ কমল ধ্যান করে গুরুদেবকে বললেন যে গুরুদেব, প্রভু এসেছে। তখন গুরুদেব বললেন, চরণ ধৌত করো আর তোমার গৃহে যা আছে খাওয়াও। লক্ষণ বলছে, দাদা দাদা দাদা, এ কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন, এ বুড়িমা বোধহয় ঘুমিয়ে পড়েছে, আপনাকে চিনতে পারেনি, চলুন। ভগবান রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ, এই বুড়িমা আমার জন্য বহু কাল ধরে অপেক্ষা করে আছে, আর আমি সামান্যতম সময় অপেক্ষা করব না? তারপরে যখন তার লালা মাখানো ফলগুলো ভগবানকে দিচ্ছিলেন, ভগবান এত আস্বাদন করে এত আনন্দ পাচ্ছেন, লক্ষণ দেখে চিন্তা করছেন, বাবা দাদা যেন মনে হয় কত জন্ম ধরে খায়নি নাকি। লাস্টে ভগবান রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই একটা ফল ধরো। লক্ষণ চিন্তা করছেন, ইস বুড়ির লালা মাখন, এটা আবার বলছে ধরো।
তখন ভগবান রামচন্দ্র অন্যদিকে মুখ করেছেন, ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন আর গন্ধমাদন পর্বতে গিয়ে পড়েছে। সেটাই হলো বিশল্যকরণী। ভগবান যখন লক্ষণ ফেলে দিলেন, ভগবান চিন্তা করলেন আমার এই ভক্তের ভাবে অমৃতময় যে আমাকে ভোগ নিবেদন করছে, লক্ষণ তুমি গ্রহণ না করে ফেলে দিলে, কিন্তু ওটা তোমাকে আমি তার স্পর্শ পাওয়াবই। তা সেইটা বিশল্যকরণী হয়েছিল। তাই এখান থেকে আমরা বুঝতে পারছি খুব সুন্দর শিক্ষণীয় যে ভগবানের সেবা যদি আমরা ভক্তি দিয়ে করি, যা দিই ভগবান গ্রহণ করবেন। এবং আমাদেরকে ভগবানের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যে উৎসাহ নিশ্চয় ধৈর্য তৎকর্ম প্রবর্তনাথ। রূপ গোস্বামী বাদ বলছেন আমাদের উৎসাহের সঙ্গে ধৈর্যের সঙ্গে যদি আমরা ভগবানের সেবা করি, ভগবান অবশ্যই আমাদের সেই ডাক শুনবে, আমাদের প্রার্থনা শুনবে, আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করবে।